হজরত আদম আলাইহিস সালামের পরিচয় ও বিশেষ ঘটনা। হজরত আদম আলাইহিস সালামের সৃষ্টি। বিশ্ব ইতিহাসে প্রথম মানুষ এবং প্রথম নবী হিসেবে মহান আল্লাহ পাক হজরত আদম আলাইহিস সালামকে নিজ দুহাত দ্বারা সরাসরি সৃষ্টি করেন। আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে ইবলিস, আমার দুহাতে আমি যাকে সৃষ্টি করেছি তার প্রতি সিজদার অবনত হতে কিসে তোমাকে বাধা দিল? তুমি কি অহংকার করলে, না তুমি অধিকতর উচ্চ মর্যাদা সম্পন্ন? সূরা সওয়াদ আয়াত নম্বর ৭৫। মাটির উপর সকল উপাদানের সার নির্যাস একত্রিত করে আঠালো ও পোড়ামাটির ন্যায় শুষ্ক মাটির তৈরি সুন্দরতম আবয়বে রূহ ফুঁকে দিয়ে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি। অতঃপর আদমের পাঁজর থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেন। আর এ কারণেই স্ত্রী জাতি স্বভাবগতভাবেই পুরুষ জাতির অনুগামী ও পরস্পরের প্রতি আকৃষ্ট। অতঃপর স্বামী স্ত্রীর মাধ্যমে যুগ যুগ ধরে একই নিয়মে মানব বংশবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। কুরআনের বর্ণনা অনুযায়ী প্রথম দিন থেকে মানুষ পূর্ণ চেতনা ও জ্ঞান সম্পন্ন সভ্য মানুষ হিসেবেই যাত্রা আরম্ভ করেছে। আজও সেভাবেই তা অব্যাহত রয়েছে। অতএব গুহামানব, বন্যমানব, আদিমানব ইত্যাদি বলে অসভ্য যুগ থেকে সভ্যযুগে মানুষের উত্তরণ ঘটেছে বলে কিছু কিছু ঐতিহাসিক যেসব কথা শুনিয়ে থাকেন তা আলিক কল্পনা ব্যতীত কিছুই নয়। সূচনা থেকে এযাবৎকাল এই দীর্ঘ পরিক্রমায় মানুষ কখনোই মানুষ ব্যতীত অন্য কিছুই ছিল না। মানুষ বানর বা উল্লুকের ঊর্ধ্বতীত রূপ বলে ঊনবিংশ শতাব্দীতে এসে চার্লস ডারউইন 1809 থেকে 1882 যে বিবর্তনবাদ পেশ করেছেন তা বর্তমানে একটি মৃত মতবাদ মাত্র এবং তা প্রায় সকল বিজ্ঞানী কর্তৃক প্রত্যাখ্যান হয়েছে। সর্ববিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান। প্রথম মানুষ আদিপিতা হজরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সর্ববিষয়ে জ্ঞান ও যোগ্যতা দান করেন এবং বিশ্বে আল্লাহর খেলাফত পরিচালনার মর্যাদায় অভিষিক্ত করেন। আল কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয়ই আমি জমিনে একজন খলিফা সৃষ্টি করেছি। সূরা আল বাকারা আয়াত নম্বর 30। সাথে সাথে সকল সৃষ্ট কে করে দেন মানুষের অনুগত ও সব কিছুর উপরে দেন মানুষের শ্রেষ্ঠত্ব। আল কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি এবং আমি তাদেরকে স্থলে ও সমুদ্রে বাহন দিয়েছি এবং তাদেরকে দিয়েছি উত্তম রিজিক। আর আমি যা সৃষ্টি করেছি তাদের থেকে অনেকের উপর আমি তাদেরকে অনেক মর্যাদা দিয়েছি। সূরা ইসরা আয়াত নম্বর 70। আর সে কারণে জিন ফেরেশতা সবাইকে মানুষের মর্যাদার প্রতি সম্মান প্রদর্শনের জন্য আদম আলাইহিস সালামকে সিজদা করার আদেশ দেন। সবাই সে নির্দেশ মেনে নিয়েছিল, কিন্তু ইবলিস অহংকার বশে সে নির্দেশ অমান্য করায় চিরকালের মতো অভিশপ্ত হয়ে যায়। অথচ সে ছিল বড় আলেম ও ইবাদতগুজার। সে কারণে জিনজাতির হওয়া সত্ত্বেও সে ফেরেশতাদের সঙ্গে বসবাস করার অনুমতি পেয়েছিল এবং তাদের নেতা হয়েছিল। কিন্তু আদমের উচ্চ মর্যাদা দেখে সে ঈর্ষাকাতর হয়ে পড়ে। ফলে অহংকার বশে আদমকে সিজদা না করায় এবং আল্লাহ ভীতি না থাকায় সে আল্লাহর গজবে পতিত হয়। এজন্য জৈনক আরবি কবি বলেছেন, যদি তাকওয়াবিহীন ইলমের কোনো মর্যাদা থাকত তবে ইবলিস আল্লাহর সৃষ্টিকুলের সেরা বলে গণ্য হতো। হজরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পতিত হওয়ার পর হজরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত সহিহ হাদিসে ইসলাম আহমদ, নাসাই ও হাকিম বর্ণনা করেন যে, আমি কি তোমাদের প্রভু নই? বনু আদমের কাছ থেকে এই বহুল প্রসিদ্ধ আহদে আল্লাহত্ব বা প্রতিজ্ঞা প্রতিশ্রুতি তখনই নেওয়া হয় যখন আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়। আর এই প্রতিশ্রুতি নেওয়া হয়েছিল নামান নামক উপত্যকায়, যা পরবর্তীকালে আরাফাত বা ময়দান নামে পরিচিত হয়েছিল। এর দ্বারা একটি বিষয় প্রমাণিত হয় যে জান্নাত ও জাহান্নামের অবস্থান পৃথিবীর বাইরে অন্যত্র এবং তা সৃষ্ট অবস্থায় তখনও ছিল, এখন আছে। আধুনিক বিজ্ঞান এই সৃষ্টি সৌরলোকের বাইরে বহু দূরে অগণিত সৌরলোকের সন্ধান দিয়ে কোরআন ও হাদিসের তথ্যকেই সত্য প্রমাণ করে দিচ্ছে। আদমের অবতরণ স্থল। আদম ও হাওয়াকে আসমানে অবস্থিত জান্নাত থেকে নামিয়ে দুনিয়ায় কোথায় রাখা হয়েছিল সে বিষয়ে মতভেদ রয়েছে। বলা হয়েছে, আদমকে স্মরণদ্বীপে শৃঙ্খলা বা হাওয়াকে সেজদায় সৌদি আরব এবং ইবলিসকে বসরায় ইরাক ও ইবলিসের জান্নাতে ঢোকার কথিত বাহন সাপকে ইস্পাহানে নামিয়ে দেওয়া হয়েছিল।
কেউ বলেছেন আদমকে মক্কায় সাফা পাহাড়ে এবং হাওয়াকে মারোয়া পাহাড়ে নামানো হয়েছিল। এছাড়া আরও বক্তব্য এসেছে, তবে যেহেতু কুরআন ও হাদিসের এ বিষয়ে কিছু স্পষ্ট বলা হয়নি, সে কারণে এ বিষয়ে আমাদের চুপ থাকাই শ্রেয়। হজরত আদম আলাইসাল্লামের মৃত্যু ও বয়স। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বাপেক্ষা উত্তম দিন হলো জুমার দিন। এ দিনেই আদমকে সৃষ্টি করা হয়েছে, এ দিনেই তার মৃত্যু হয়েছে, এ দিনেই কিয়ামত সংঘটিত হবে। আদম আলাইসাল্লামকে 1000 বছর দেওয়া হয়েছিল। রুহের জগতে দাউদ আলাইসাল্লামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে তিনি নিজের বয়স থেকে 40 বছর তাকে দান করেন। ফলে অবশিষ্ট 960 বছর তিনি জীবিত ছিলেন।